প্রিয় নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। এ বাজান গো আমার, নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির ভিতরে ডেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট পেয়েছেন। ইমদাদিয়া লাইব্রেরি কাগজের তৈরি করা কোরআন বাড়িতে বাড়িতে 150-200 টাকার বিনিময়ে কিনে কিনে রেখে দিয়েছি। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে 30-40-50 বছর বয়স, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা স্পর্শ করেও দেখেনি। এ কথা কন না কেন? এরকম ইমানদার আছে না নাই? বাজান গো, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমানেরা, ও গাইবান্ধার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির কি পায়, কথা কোন নাকি আপনারা? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। ঘুমায়েন না, কথা কন না কেন? বাবা মারা গেলে সন্তান ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। বাবার সম্পত্তির সন্তান ওয়ারিস সূত্রে মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেলে ওই সন্তান যেরকম বাবার সম্পত্তির ওয়ারিস হিসাবে বাবার সম্পত্তির ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবে, উত্তরাধিকারী বানায় দিবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। মাত্র গুণাবলী কয়টি? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে মুমিন বান্দাদের গুণাবলী কয়টি? জোরে। এই যে 5 আঙ্গুল আর 2 আঙ্গুল মিলে দেখান তো, দেখি দিক।
কয়টি কয়টি? লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে না? বিরক্ত হইতেছে? এইবার কে জাহান্নামে যাবেন? হাত তোলে। কেউ নাই? তাহলে জান্নাতে যদি যেতে চান 7টা গুণাবলী আমি যত দ্রুত পারি শেষ করে দিয়ে মুনাজাত দেব ইনশাআল্লাহ। আপনারা একটু সময় দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে গুণাবলী কয়টি? 7টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা নাই, কোনো তরিকা নাই, কোনো পথ নাই। কথা বলেন না কেন? ঈমানদার যারা সফল তারা। আল্লাহ বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলুন আল্লাহু আকবার। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, কারো টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে ওরা সফল। কিন্তু না না, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো জো বাইডেন। কি নাম? জো বাইডেন হলো পুরো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি বর্তমান। আপনারা বলেন তো তার কি ঈমান আছে? কথা কয় না কেন? এই গাজীপুরের কালামপুর বাজারে একজন লোক সবজি বিক্রি করে, কাঁচামালের দোকানদার, সবজি বিক্রেতা। আল্লাহর বান্দার কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার কারণে বলেন তো ও জো বাইডেনের চেয়ে দাম কম না বেশি? বেশি মানে জো বাইডেনের পাওয়ার ক্ষমতা দুনিয়াতে, আর এই ঈমানদার আখিরাতেও সফল, দুনিয়াতেও সফল। আর সফলের চূড়ান্ত চাবিকাঠির নাম হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই সবজি বিক্রেতা তার দাম বেশি। কথা বলে ঠিক কি না? রাস্তায় একজন মানুষ সাহেল দরিদ্র ভিক্ষা করে, মানুষের কাছে হাত পেতে টাকা চায়। ওই পুতিন বলেন আর কাটিং মারা মাল কিং জং বলেন, চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ও যে কালা চশমা পরে জনগণ পড়তে পারবে না, ও যে কালারে কোট পরে, কোট জনগণ পড়তে পারবে না, ও যে স্টাইলে চুল কাটে জনগণ ওই স্টাইলে চুল কাটতে পারবে না। যদি কেউ কাটে ওই দেশের সেই কাটিং মারা মাল ধরে নিয়ে যায়, গ্রেফতার করে, শাস্তি দেয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন দুনিয়ার জালেমেরা পাওয়ার রাজত্ব ক্ষমতা পাইলে তার স্টাইলে পর্যন্ত জনগণকে চুলও কাটতে দিতে চায় না, তার কালারের চশমা জনগণকে পড়তে দিতে চায় না। তাহলে জালেমেরা কত বড় আপনি চিন্তা করেন। এ কথা কর না কে? কিন্তু ওদের ক্ষমতার মাতবাড়ি, ওদের জুলুম অত্যাচার দুনিয়ার এই জীবনেই শেষ। পরকালে ফেরেশতারা ওদেরকে সাইজ করবে জাহান্নামের ভিতরে। কথা কন ঠিক কিনা? তাহলে পৃথিবীর এই বড় বড় নেতার চাইতে ওই রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে বেশি, কারণ এর ভিতরে ঈমান আছে, ওর ভিতরে ঈমান নাই। কথা বল ঠিক কিনা? এই জন্য এমপি মন্ত্রীও যদি হয় কেউ, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ না থাকে, ওই রাস্তার একজন ভিক্ষুকের দাম আল্লাহর কাছে ওই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চাইতে দাম বেশি। কথা বলে ঠিক কিনা? যদি তার ঈমান থাকে। কি থাকে? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি ঈমানদার, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আপনার ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলামেরা, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা তারা, ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে আপনার দাম আছে, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে। পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, চেহারাটা হোক কালো, খাটো, লম্বা, ফর্সা, যেমনই হোক না কেন, আপনার দেহের ভিতরে ঈমান নামের সম্পদ আছে। আল্লাহর কাছে আপনার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই, টাকা থাকলে
থাকলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চিনে জানে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, সুপারস্টার হলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। পারবেন না? সফল হয়েছে কারা? আরো বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। সুবহানাল্লাহ বলেন। এইবার চলেন নাম্বার 1 গুণাবলী। ঈমান আনার পরে এই যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। এইবার আমাদের জন্য 7টা গুণাবলী। আমরা ঈমানদার না? এখানে যারা বসে আছেন সবাই ঈমানদার না? তাহলে এই যে আপনি আমি ঈমানদার, আপনি আমি যে মুমিন, মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত তার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? আর মুমিনদের 7টা গুণাবলীর আলোচনা আল্লাহ শুরু করার শুরুতে সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার গুণাবলী, নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। ও গাই বান্দার মুসলমান, গাজীপুরের বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেকে টিকটক ভিডিও দেখেছেন, লাইক ইট দেখেছেন, 2-1 লাইন গান শুনেছেন, হয়তোবা হুজুর কি বলে কি না বলে সেগুলো তো আপনারা জানেন না। কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, উল্টা পাল্টা মন্তব্য করে, বাজে কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন সামনে নিয়ে কিছু কথা বলতে চায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তারপরে কাল সকালবেলার সমালোচনা করেন, আমার কোনো আফসোস থাকবে না। 1 নাম্বার গুণাবলী যে আলোচনা শুরু করেছি, দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন আসলে কোরআনের কথা বলে নাকি অন্য কারণে মাহফিলে যায়। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাবনা আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাব, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না। আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হে ইমানদার, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ইমানদাররা ভয় পায় কাকে? ইমানদাররা ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাব, দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূরে রেখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আপনি আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আর মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করবেন বাজান জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে উঠতো, এত জোরে পা ফুলে উঠতো, নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পরতে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সিজদাতে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন, বিশ্বনবী যখন নামাজের সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে।
ডেকে বলে নবী গো আপনি কেন এত কান্না করেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করতেছি, বলুন আল্লাহু আকবার। তাহলে নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকেও সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই? ওই জাহান্নাম বড় কিন্তু কঠিন জায়গা। ওই জাহান্নাম বিশ্বনবী নিজের চোখে দেখেছেন। ওই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ওই জাহান্নামের কঠিন আগুন। হযরত আবু হুরায়রা বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, ওত পেতে রয়েছে। বাজান গো আমার শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে আল্লাহর নাফরমান অবাধ্য গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধী আল্লাহর অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যন্ত্রণা সহ্য করতে করতে ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চেয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে খাবার চাইবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, কাঁটাযুক্ত ফল। ওই ফলের নাম হলো জাক্কুম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে আমার জাহান্নামী বান্দাদেরকে ওই খাবার খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল নিয়ে এসে যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, জাহান্নামীরা ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে দেবে। ওই ফলটা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে। আল্লাহ তো এই ফল জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য দেয় নাই, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য দিয়েছে। একটু খেয়াল করে শুনুন। বাজান গো আমার ওই জাহান্নামীর গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামী চিৎকার মেরে কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, গলা যত নাড়াচাড়া করবে পাটা কাটাগুলো তত ফুটবে আর যন্ত্রণা হবে। এইবারে জাহান্নামীর হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ায় কিছু খাইলে, দুনিয়ায় গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামী যখন চিৎকার মেরে আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে, আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। কেমন পানি দেবে? আল্লাহ সুন্দর পানি তো দেবে না। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা এমন কোন পানি জাহান্নামীকে পান করানো হবে না। যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত পুষ
পুজালা গরম পানি যখন জাহান্নামী বান্দাকে আল্লাহ পান করানোর জন্য দেবে, ওই জাহান্নামী বান্দা ওই উত্তপ্ত ফুটান্ত পুজালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন মুখের ভিতরে দেবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা যখন ওই উত্তপ্ত জাহান্নামের ফুটান্ত গরম পানি তৃষ্ণা মিটানোর আশায় পান করবে, জাহান্নামের শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য বিশ্ব নবী সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। সেই নবীর উম্মত হিসাবে বলেন তো, গভীর নিষেধে সিজদা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না না? والذين يبيتون لربهم سجدا وقياما। আমার আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি যখন 2টা 3টা বেজে যাবে বাজার আরামের বিছানা ত্যাগ করে এই ঠান্ডা পানিতে ওযু বানায়া যারা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করে, এই গভীর রাতের নামাজে বড় মজার নামাজ, এই নামাজ যারা আদায় করে দেখবেন দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে গভীর নিষেধে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, রব্বানা সিরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মধ্যে দোয়া করার দরকার আছে না নাই? নবী যদি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাঁদে, নিজেকে বাঁচানোর জন্য আপনার আমারও কান্না করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ কাদার মতো 2টা চোখ দেন, সেই 2টা চোখ আপনার ভয়ে চোখের পানি ফেলবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল বলেন, নবী গো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে ইকরাম দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, এরপরেও টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। কাফেররা দূর থেকে বলতে এগুলো মানুষ না অন্য কিছু, পাখি বইরা আছে, নড়েও না সরেও না। তাহলে কতটা লম্বা সময় ধরে সাহাবায়ে ইকরাম সালাত আদায় করতেন? কথা বলেন ঠিক কিনা? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে পড়ি, 4 রাকাত 4 মিনিটে পড়ি। এই 4G 5G গতি, এই স্পিরিটের নামাজি তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা কোন না কাপু? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে খেলাধুলা করতেছেন। বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা জিজ্ঞাসা করে, বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? নামাজ শেষে হযরত তালহা যখন তার বিবিকে জিজ্ঞাসা করলেন, দেখে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে। আপনার সামনে আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি একটু টের পান নাই? কিছুই কি বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে ইকরাম সালাতে কত মনোযোগ, কতটা গভীর মনোযোগ ছিল। আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়ার নানান চিন্তা মাথার মধ্যে আসে। নামাজ পড়ি, কয় রাকাত পড়েছি ওইটা মনে নাই, সিজদা কয়টা দিলাম মনে নাই। কথা কন না আপনারা?
আমরা খালি নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করি। এক চাচা তাড়াহুড়ো করে ওযু করে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইজালা মসজিদ পিছলা খেয়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় এ ভাই লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি পরেন, কয় না আগে জামাত ধরি। কথা কন না কে? এত তাড়াহুড়া করে মসজিদে আপনাদের কে যেতে বলেছে? 15-20 মিনিট আগে আজান দেয়, আপনি কি করেন? ও দুলে ভাই তখন আপনি কি করেন? কথা কন না কে? জামাত শুরুর 1 মিনিট আগে দেখবেন ওযুখানায় ভিড়, পিছন থেকে আবার বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এই পাগলা, ওযুই যদি ঠিক না হয় নামাজ হবে? তো তাড়াহুড়া করে কেমনি ওযু করবে? খালি মুখ মন্ডল ধুয়ে দৌড় মারবে নাকি গো? বাকিগুলো না আদায় করলেও হবে। রাগ করতেছেন, মন খারাপ করতেছেন? কিছু ডিজিটাল মুসল্লি বের হয়েছে, বুঝছেন? ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজ, এরা নামাজকেও শর্টকট মনে করে। কথা কন না কেন? মানে এত বিজি মানুষ, উনি মসজিদে গেছে সময় নিয়ে, 1টা 30 মিনিটে জামাত, যদি 31 বাজে পিছন থেকে বলে হুজুর সময়ের জ্ঞান থাকা দরকার, আপনার তো সময় নাই, 1টা 31 বেজে গেল, আপনি এখন পর্যন্ত আকামত দিলেন না, জামাত শুরু করলেন না, খাচ্ছেন পরের বাড়িতে আর বয়লারের মতো মোটা হচ্ছেন, হুঁশ জ্ঞান কমে যাচ্ছে। আছে না নাই সমালোচনা? ওই হুজুরের সমালোচনা করে আবার ওই হুজুরের পিছনে নামাজ পড়ে, আছে না নাই? এরকম কিছু ইমাম জ্বালানো খাটাসে মুসল্লি আছে, হাইব্রিড শয়তানেরা, হাইব্রিড শয়তান। এরা নামাজও পড়ে আবার হুজুরের জায়গা মতো বাঁচ দেওয়ার চেষ্টা করে, এ আছে না নাই? এরা মরার আগের দিন পর্যন্ত সোজা হওয়ার কোনো সম্ভব নাই। চ্যালেঞ্জ 95 থেকে আজকে রাত 12টায় জানায় দেওয়া হলো, মরার আগে এরা সোজা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ঘাড়ির ওয়াকিল দেখা। কথা কন না কেন? এরাই মসজিদে যায়, বালু খোঁজে। হুজুর কি যে করেন সারাদিন, এই যে বালু খোঁজ, কত দামি টাইলস লাগাইছি, এই বালু দিয়ে নষ্ট হয়ে যাবে। এই পাগলা, মসজিদ কি হুজুরেরই ঝাড়ু দেওয়ার দায়িত্ব? কথা কন না। বিশ্বনবী এক মসজিদের পাশে নামাজ আদায় করার পরে সাহাবায়ে কিরামদেরকে একটা কবরের দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তিটি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কি এমন জীবনে আমল করেছে যার কারণে এই ব্যক্তি জান্নাতি? বিশ্বনবী দেখে বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, পরিষ্কার করত। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, ওই লোকটার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে ওই মানুষটা জান্নাতি। ভাইয়েরা, এজন্য মসজিদের পরিষ্কার রাখা এটা শুধু ইমাম, মুয়াজ্জিম, খাদেমের দায়িত্ব না। মসজিদ পরিষ্কার রাখা পুরো এলাকার যত মুসল্লি আছে সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ ঝাড়ু দেবেন, পরিষ্কার করবেন, মোলের ভিতরে ময়লা থাকলে আল্লাহ সাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ পরিষ্কার করবেন, দেখবেন মনের ভিতরে আলাদা একটা শান্তি অনুভব করতে পারবেন। কথা কয় না? আল্লাহর ঘরের ঝাড়ুদার হতে পারলে খুশি না বেজা? এইরকম মন মানসিকতা থাকতে হবে আমাদের। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে সাহাবায়ে কিরাম যেভাবে সালাত আদায় করেছেন, বিশ্বনবী যেভাবে সালাত আদায় করেছেন, আপনাকে আমাকে সেইভাবে সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর এখনো কিছু কিছু মুসল্লি আছে, মুরব্বী মানুষ, দাড়ি পাইকে গেছে, এরপরে দেখবেন নামাজে দাঁড়ায় এরকম মসজিদের ফ্যানের দিকে তাকায়, মসজিদের কোন দেয়ালে কি লেখা আছে। এ চাচা, আগে নামাজের নিয়ম ছেড়ে দে, ফ্যান কম। আগে ফ্যান কম, কয়টা ফ্যান? কারণ ফেরেশতারা বলা যায় না, কবরের ভিতরে প্রশ্ন করতে পারে যে মসজিদে নামাজ পড়েছিলে ওই মসজিদে ফ্যান কয়টি ছিল? কথা কন না খেয়া? আবার দেখবেন কেউ নামাজের মধ্যে দাঁড়ায়া ওযুখানায় কে ওযু করতেছে, পেছন দিকে তাকায়, ও আব্দুল খালেক ভাই কে বলে আসলেন, আছে না নাই? তো এইরকম মুসল্লিদের নামাজ হবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুয়াজ্জিম, মানে ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। হুজুর নামাজ শেষ জিজ্ঞাসা করে, চাচা আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত, ব্যাপার কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। চাচা কি স্টাইলে পড়ছে, কি যে পড়ছে ফেরেশতারাও বুঝেনি। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়লে হবে?
নামাজের তিলাওয়াত সহি শুদ্ধ তিলাওয়াত করতে হবে। তুমি উল্টা পাল্টা তিলাওয়াত দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করবা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এমনও ডিজিটাল মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, ভাই এতবার ফোন দেন আমি নামাজ পড়তেছি, বোঝেন না? আছে না নাই? এরকম নামাজ পড়লে নামাজ হবে? কথা বলেন। সালাত আদায় করবে মনোযোগ দিয়া। কত মুসল্লি আছে সাহাবীরা মাথার উপরে পাখি পরে থাকে, কাঁধের উপরে পাখি পরে থাকে, টের পায় না। আর আমার দেশের মুসল্লিরা একটা মশা যদি পড়ে এই হাত আগে মশা মারে তারপরে সুরে ধরে, এ কথা কন না কেন? আর পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর দিয়ে তুলে দিয়ে কয় খাবু খা। ওই নামাজ পড়তে পড়তে মশা কাকে মারে, কথা কন? এরকম আছে না? না তাহলে এইভাবে সালাত আদায় করলে হবে? সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয় নিয়ে? আর সালাত হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে বলেন আপনি আমি জীবনে যা করব সব কিছু একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় যদি আপনি আমি সালাত আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরে 2-3 ঘন্টা বসে এক জায়গায় গল্প করে, অমুক ভালো না তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, মনে হয় বিবিসি নিউজ। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, যা খুশি তাই বলে, একবারও চিন্তা করে না যে আমার এই জবানের কথা আর একদিন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কন না কেন? বিরক্ত হচ্ছেন আমার কথাই? মন খারাপ করতেছেন? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আলতু ফালতু কথা বলা যাবে না, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহর গোলাম, হিসাব নিকাশ করে জমিনে চলার দরকার আছে না? না আমরা জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট করে দেবে না, নাইট ক্লাব বানাবে না, 5 স্টার হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গণকবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা ভালো ভালো কাজ চালু করে খরচ করবে। মুমিন আজে বাজে গান এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই যুবক ধুম বাজালে ধুম শোনা যাবে, এ কথা কোন লাগে আপনারা? রূপবান নাচের কমর দোলায় শোনা যাবে, রূপবান নাচে কমর দোলায় আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, আজে বাজে গান শোনার জন্য দেয় নাই। কিছু কিছু যুবক দেখবেন কানের ভিতরে ইয়ারফোন লাগায়, নাকের ভিতরে তার, মাজায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি। এরকম হাইব্রিড পাগলা যুবক আছে না নাই? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে জায়গাতে, কথা বলে জায়গাতেই মইরা পইরা আছে। এরপরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে, এখন মইরা শোন ফেরেশতারা তোর জায়গা মতো বাজনা বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য অশ্লীল গান বাজনা শোনা যাবে না। গান বাজনা শোনা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এজন্য মুসলমান যুবক এই কান দিয়ে আজে বাজে অশ্লীল গান বাজনা শোনা যাবে না, অশ্লীল কথা বাজনা শোনা যাবে না। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। হকারে উলামা একরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে আমরা আছি।
আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? হে জোরে বলেন কার ভয়ে? ধনীদের উপরে যাকাত নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। এ বাজান গো আমার, বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। ভালো করে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে ধনী বানায় দেয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকাতে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দাও নফল না ফরজ? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যাকাত আল্লাহ কেন দিয়েছেন? যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। কথা কয় না, কথা কয় না। যে সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক তাকায় দেখেন তো, সেই সমাজের মানুষ ভালো আছে না খারাপ আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আমাদেরকে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, তাদের কাছে অনুরোধ করে বলবো, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। কি লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে দিয়া এই যাকাত মন্ত্রণালয় পরিচালিত করা লাগবে। এ বাজান গো আমার, এই যাকাত মন্ত্রণালয় পরিচালনা করা লাগবে তাদের মাধ্যমে। এদেশের ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করতে হবে। এরপরে আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে সঠিক পদ্ধতিতে এই যাকাতের টাকাগুলো বন্টন করা লাগবে। তাহলে কেবলমাত্র এদেশকে আমরা দারিদ্র মুক্ত করতে পারবো। কথা বলেন ঠিক কি না? তাছাড়া দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। দারিদ্র মুক্ত করতে পারবো তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবো যখন। এই দেশে জরিপ করে দেখা হয়েছে বাজান গো আমার, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করা হয়, আর যারা যাকাতের পাওয়ার সঠিক হকদার, তাদেরকে যদি যাকাতের টাকাগুলো বোঝাইয়া দেওয়া হয়, বিশ্বাস করেন 10 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তিও গরিব হিসাবে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই গেল, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমার দেশের মানুষের সিস্টেম, যাকাত মানে শাড়ি লুঙ্গি। এ কথা কন না কা? নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে যখন লুঙ্গি দেয় তখন দেয় 200 টাকার লুঙ্গি, লিটল লুঙ্গি। পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এ কথা কন না কা? নিজের বউরে যখন পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে যখন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও। এই বড়লোক, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা কন না কা? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পন্ন কাপড় দেন। যাকাতের নামে তামাশা করবেন না, নাটক করবেন না। কাপড় নিয়ে এসে 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুতে গুতিতে 6 জন নিহত, 32 জন আহত। কর্ত পেপার, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, সব পেপার পত্রিকা চ্যানেলে নিউজ প্রচার। অমুক তালুকদার সাহেব, বুঝেন নাই, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মারছে। এভাবে যদি 20 বছর যাকাত দেয়, মানুষ মারবে 120 জন। আপনার কি মনে হয় জান্নাতের দরজা খুলে আছে না জাহান্নামে? যাকাত এইভাবে দিলে হবে না। যাকাত দিতে হবে কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিভাবে দেবেন? একটা লোক লুঙ্গি দিয়ে কি লাভ? কয়দিন পরে থাকবে? আর লুঙ্গি দিলেন, বাকি কাপড় কই? কথা কয় না।
তাহলে কি করতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা ছোটখাটো দোকান এই কালামপুর বাজারে যাকাতের 1-1.5 লাখ টাকা খরচ করে ওরে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা বলেন এখন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন ওই যাকাতের টাকা দিয়ে। কথা বলেন এখন। একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 3টে ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তারা ভাগ্যের চাকা ঘুরাবে। দেখা যাবে 10 বছর 5 বছর পরে এই ব্যক্তিরা এই কর্মস্থানে সুযোগ পেয়ে 5-7 বছর পরে তারা নিজে যাকাত দেবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা পাইছি 200 টাকা 500 টাকা দিয়ে পুরো এলাকার মানুষকে পৌঁছায়। বাপ রে বাপ, বিশাল দায়িত্ব নিয়েছে উনি। এইভাবে দিলে হবে না, সঠিক পদ্ধতিতে দেওয়া লাগবে। আপনার এই গ্রামের নাম কি? কালামপুর। ধরেন কালামপুর গ্রাম, এই গ্রামের মনে করেন 500 মানুষ বসবাস করে, এর মধ্যে কি 50টাও ধনী নাই? এ কথা বল না। 50 জন ধনী। তোমার নাম কি? আমার নাম সাদ্দাম। তোমার নাম সালমান। তোমার নাম কি? আমার নাম সোলাইমান। তোমার নাম অমুক। তাহলে সোলাইমানের যাকাত আছে 5 লাখ, অমুকের যাকাত 3 লাখ, অমুকের যাকাত 2 লাখ। মনে করেন 50 জন ব্যক্তি যাকাত দেওয়ার মতো উপযুক্ত এই গ্রামে। 50 জনের কাছ থেকে 1 কোটি টাকা যাকাত কালেকশন করা গেল। কয় কোটি? 1 কোটি। এখন এই কালামপুর এই গ্রামে 1 কোটি টাকা আপনি মনে করেন 100 জন মানুষকে দিবেন, অথবা ধরেন 80 জন মানুষকে দিবেন। তাহলে 80টা গরিবের তালিকা করে ওই টাকাগুলো বন্টন করে দেন। পরবর্তী বছরে আবার 80 জন দেন, পরবর্তী বছরে 80 জন দেন। দেখবেন এইভাবে 5 বছর যদি সব বড় লোক এক জায়গায় হয়ে একটা গ্রামে সঠিক নিয়মে যাকাতের টাকাগুলো দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেয়, দেখা যাবে 5 বছর পরে এই কালামপুরে একজন গরিবও থাকবে না, সবাই সচ্ছল হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা তো এই পদ্ধতিগুলো অনুসরণ করি না। আমরা কি করি? 200 টাকা 100 টাকা দিয়ে পুরো এলাকা পৌঁছাই, যাতে বাজারে একটা ধুম ওঠে। এই পাইছু কয় 200, কে দিছে? কয় তালুকদার। পাইছু কত? হ্যাঁ কয় 500, কে দিছে? কয় শেখ সাহেব। কে দিছে? কয় ওরে মুখ, কে ওই মন্ডল। ওই কথা কয় লাগা, মানে নিজের নাম ফুটানোর জন্য উনি বেশি সংখ্যক মানুষকে দেয়। কথা কয় লাগা। ভাই আসেন একটু পরিবর্তন। যাকাত দেওয়া বড় লোকের ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দিয়ে বা দয়া বা করুণা করলাম এমনটা নয়। ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আর আমরা উল্টোটা বুঝি, যাকাত আপনার দেওয়া ফরজ, না দিলে আপনি ফেঁসে যাবেন, পরকালে আল্লাহ আপনাকে সাইজ করবি। আপনি কি এমনি দিচ্ছেন? আপনি দিচ্ছেন নিজেকে বাঁচানোর জন্য, আপনি দিচ্ছেন আল্লাহর নির্দেশ পালনের জন্য, আপনি দিচ্ছেন ধনী হিসাবে আপনার দায়িত্ব পালনের জন্য। তা আপনি দয়া দেখাচ্ছেন মানুষকে, এ কথা বল না কেন? মানে কিছু কিছু বড় লোক মনে করে আমরা যাকাত দিয়ে মানে গরিবদের দয়া করতেছি। ওরে ওনার দয়ার শরীর নিয়ে আল্লাহ তো তোরে দয়া করে ধনী বানাইছে, আল্লাহ তো তোরে দয়া করছে। কথা কর না কেন? আর এখন তোমার দায়িত্ব যে আল্লাহ তোমারে দয়া করে ধনী বানাইছে, সে আল্লাহর বিধান মোতাবেক মুমিন বান্দা হিসেবে যাকাত দাও ফরজ। তাই হিসাব নিকাশ কইরা সঠিক পদ্ধতিতে যাকাত দাও। কিছু কিছু বড় লোক যাকাত আসবে 100 কোটি, 5 কোটি দিয়ে বাকি 95 কোটি টাকা নিজের যাকাত নিজে মাইরা খায়। এ কথা কর না কেন? যাকাত দেওয়া লাগবে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা নিজে বাইরে খায়। আপাতত এবছর টাকা দিব না। তো তোমার বাটাম ফাটাবে না, তোমারে সাইজ করবে না। যাকাত মালের ময়লা। যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। কথা বলে ঠিক কিনা? যারা যাকাত নিয়ে না দিয়ে সম্পদ জমা রাখবেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কিনা? লম্বা আলোচনা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর মুসা নবী কারণকে যা বলে, কারণ তোমার যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এইবার কারণ ডেকে বলে কত? কয় শতকরা 2.5%।
ঠিক আছে, হিসাব নিকাশ করতেছি। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যাকাতের টাকা যদি বিলানো হয় এরপরে সম্পদ শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ তো এত টাকা যাকাত দিতে পারে না। সে বুদ্ধি করলো, কৌশল করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে গেল, যা বলে সবদারে 1 বস্তা টাকা তোরে আজকে দেব, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় দ্বীনের দাওয়াত দেবে, ইসলামের কথা বলবে, কোরআনের প্রচার প্রসার করবে, দ্বীনের দাওয়াত পৌঁছাবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু বললে যথেষ্ট, বাকি যা করার আমি কারণ করব। বুঝেন নাই? সাক্ষী রেডি করা হলো। এইবার পরের দিনে সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বার হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। এই ভরা মজলিসে ওই সবদা নামের পতিতা মুসা নবীর বয়ান শোনার পর পাষাণ হৃদয়ে গইলা গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। এইবার কারণ ইশারা দেয়, সবটা তাড়াতাড়ি করে দাঁড়া না, বলে আরেকটু শুনি, বলে তাড়াতাড়ি করে দাঁড়া, বলেন আরেকটু শুনি। এইবার 200 লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবটাকে দাঁড় করায় দাও। এইবার 2 জন যায় জোর করে দাঁড় করায় দিল। এইবার সবটাকে যখন জোর করে দাঁড় করায় দেওয়া হলো, কারণ হলো আপনারা দাঁড়ায় বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। ওই দিক তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর দিকে তাকায় দেখবেন, যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সোনালী সমাজ কায়েম করে কথা বলে, এক শ্রেণীর মুসলমান দেখবেন ডাইরেক্ট বাধা দেয়, বলে হুজুর ওয়াজ তোর লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের ওয়াজ হলো লাইন মতো আছে, আর তুই একটা তার ছেঁড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই তার ছেঁড়া। আলেম ওলামাদের ওয়াজে বাধা দেয় আছে না? না বুঝেই হুদেই বাধা দেয়। আমি এক জায়গায় মুনাফিকের ওয়াজ করতেছি, বাপ রে বাপ, একজন এসে কইছে হুজুর রাজনীতি করেন। আমি মুনাফিকের সাথে রাজনীতির কি ভাই? কয় না, আমার কাছে মনে হচ্ছে তাই। উনি না বুঝেই, মানে হুজুরের একটা জোরে একটা যদি হুঙ্কারও দেয়, ওরা ভয় পায়, মনে করছে যে হুজুর কি আমাদের বিরুদ্ধে আওয়াজটা দিল নাকি। আবু জেলের নাম জোরে কইলেও কিছু কিছু মানুষ মনে করে, কি কই হুজুর, আবু জেল কি আমারে বানাইলো? আরে ভাই, কই মক্কার আবু জেল আর কই আপনি, আপনার জীবনের সাথে যা, আপনি তো তার বড়টা। এ কথা কন না কেন? আপনি এত ছোট মানুষ না তো, আপনি তার সাথে বড়। রাগ করতেছে, বিরক্ত হয়ে না ভাই। এদের অনেকে চলে যাচ্ছেন, আমার কথা যদি খারাপ লাগে দোয়া করে দেই, পড়াই দেবো। ভাই কই আসছে, আসছেন আল্লাহর বান্দা? না না, ওই আপনারা আমাকে ওয়াদাও দিতেছেন, আবার পাশ কেটে চলেও যাচ্ছেন, এটা আমার পছন্দ না। ময়দান যেভাবে ছিল আছে না, সঙ্গীত গাওয়ার সময় আছে। রাগ করতেছেন আপনারা? ভালো করে শুনে যান বাজান। এই 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ডিজিটাল ওয়াজ আছে, তা তোমরা তো লাফাচ্ছ, চলে যাচ্ছ। ভাই ওই কাজটা করি আমরা, পরে আলোচনা করব। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছেন? এইবার কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর। মুসা নবী অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, আর ডেকে বলে সবদা তুমি যা খুশি তাই বলো, আমি তোমার পক্ষে আছি। এবার সবদা বলতেছে, কারণ বসো, আমি আছি তো, আমি বলবো বসো। এইবার ডেকে বলে, ও জনগণ শুনে দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি না, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর গুনাহের কাজ করব না, আর অশ্লীল মন্দ কাজ করব না। আজকে আমি মুসা নবীর কাছে ঈমান গ্রহণ করব। যারে ভাড়া করেছে সাক্ষী দেওয়ার জন্য, এই সাক্ষীর মনের ভিতরে পরিবর্তন করে দিলেন তিনি কে? জোরে বলেন তো কে? এইবার ডেকে বলে, কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন?
এই কারণ গত রাত্রিতে আমার বাড়িতে গেছে, 1 বস্তা টাকা আমার দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। এই কারণ আমারে শিখায় দিয়েছে মুসা নবীর বিরুদ্ধে বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, আর আমি সবদার সাথে রাতের বেলায় রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর এই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার জন্য গর্ত করে? নিজের গর্তে নিজেই পরে কথা কন না কে? খেলাকার খেলাকা ওয়ামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাক্ষী রেডি করেছে 2 বস্তা টাকা দিয়া মুসার বিরুদ্ধে, আর আল্লাহ সেই সাক্ষীর ভিতরে পরিবর্তন করা দিয়া ওই সাক্ষী আইসা কারণের বিরুদ্ধে সাক্ষী দেয়। কথা কন না কেন? আজও পৃথিবীতে এরকম সাক্ষী ভাড়া হয়, করা হয় কিনা? টাকা দিয়ে সাক্ষী কে কেনা হয়, ও সাক্ষী কিছুই জানে না, তারপরেও বলে উল্টা পাল্টা কথা। কন না কেন? সাক্ষীকে প্রশ্ন করা হয়, আপনি কি নিজের চোখে খুন করতে দেখেছেন? বলে হ্যাঁ, সেদিন ছিল অমাবস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি, ধারালো চাকু দিয়ে খুন করে দুনিয়ার থেকে বিদায় করছে। আপনারাই বলেন অমাবস্যার রাতে 1 কিলোমিটার দূরে থেকে দেখা যায়? শয়তানও নাকত কাপড় দিয়ে হাসে যে এই সাক্ষী না শয়তান। এ কথা কন নাকি আপনারা? এ সমাজে এরকম আছে না? আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা সাক্ষী দাও, বিচার একদিন আল্লাহর আদালতেও তোমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, ইসলাম আলাদেরকে দমাইতে পারবা না, থামাইতে পারবা না। কথা বলে না কেন? মনে করেন ইসলামের স্রোতের সামনে বাঁধ দিয়েছে জালেমেরা, বলেন তো নদীর পানির সামনে বাঁধ দেয়, একবার যদি নদীর পানি ধাক্কায় একবার এই বাঁধ ভেঙে যায়, পানির স্পিরিট গতি কমে না বাড়ে? এতবারে মুরগি পড়ুক, হাঁস পড়ুক, গরু পড়ুক আর মানুষ পড়ুক, ভাইসা জায়গা মতো নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক ইসলামী আন্দোলনের সামনে, ইসলামের সামনে আজকে জালেমেরা বাদ দিয়েছে, একবার যদি ইমানদাররা জনস্রোত তৈরি করে এই বাঁধ ভাঙতে পারে, ওই নাস্তিকেরা পালানোর জন্য গর্ত খুঁজে বানাবে না, ওরা বঙ্গোপসাগরে চুবানি খাবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার সবদা যখন গোপন তথ্য ফাঁস করে দিল, নেতার গোপন যা যা ষড়যন্ত্র সব ফাঁস করে দিল, জাতির মানুষ বুঝতে পারলো, এবং দলে দলে মানুষ সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলে আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ কারুনকে আর ছাড় দেওয়া যাবে না, এ যে ট্যাগ লাগাচ্ছে, এ যে যত ষড়যন্ত্র করতেছে, এর আর ছাড় দেওয়া যাবে না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন ওরে গ্রাস করে ফেলে। এইবার কারণের হাঁটু পর্যন্ত গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবারে গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চইলা গেছে, কারণ ডেকে বলে, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমার জানটা একটু ভিক্ষা দাও। মুসা নবী বলে, কারণ রে, আমার আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা করে রাখবে, তুই কারণের সাথে হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদেরও একদিন বিচার করা হবে। এজন্য যাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার তো দান করেছেন, আল্লাহর ভয়ে যাকাত দেব, কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। যুবকরে, যৌবনের তারুণায় গুনাহ করা যাবে? কথা কোন লাগা বানানো কথা বলতেছে নাকি? এই যৌবন কালের হিসাব একদিন নেবেন কে?
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হেলায় খেলায় নষ্ট করার কোনো সুযোগ নাই, কারণ এই যৌবনকালের হিসাব একদিন কার কাছে দিতে হবে? জোরে বলেন, যৌবনকালের হিসাব নেবেন কে? যুবক, তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারুণ্যে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এজন্য যৌবনের তারুণ্যে গুনাহ করা যাবে, যৌবনের তারুণ্যে গুনাহ করা যাবে। তারপরে গুনাহ আছে না নাই? আমাদের যুবকেরা 15-16 বছর বয়স হয়ে গেলে যৌবন প্রাপ্ত হয়, তখন থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের ক্যারিয়ার কর, ভবিষ্যৎ উজ্জ্বল কর। এই কথা বল না, ও তো নিজের পায়ে দাঁড়া আছে নাকি? মা বাবা দুইটা ঠ্যাং আলাদা করে নিছে নাকি? এরপরে ছেলেটার বয়স হয়েছে 32 বছর, তখন দেয় বিয়া, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? এ কথা বল নাকি? যেই সমাজে বিয়ে সহজ, সেই সমাজে জিনা কঠিন, আর যে সমাজে বিয়ে কঠিন, সেই সমাজে জিনা সহজ। এখনকার যুবকেরা দেখেন না, আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা কি বুঝি নাই, আর এখন ক্লাস 5 এর ছাত্র বলে ওইটা আমার। এ কথা বল নাকি? ক্লাস 6-7 এ পরে সেই বিয়ের বালিশের নিচে 7টা সিম পাওয়া গেল। কয়টা? এই লানাজের সিম না, রান্না খাওয়া সিম না, মোবাইলে তোলা সিম কার্ড। কথা বোঝে? প্রত্যেকটা সিমে দেখা গেল ইংরেজির একটা অক্ষর লেখা আছে, কোনটাতে এস, কোনটাতে এন, কোনটাতে এম, কোনটাতে পি। জিজ্ঞাসা করা হলো, মা এম থেকে? কয় নয়ন। এস থেকে? কয় সুমন। এম তে? কয় মামু। পি তে? ওটা বলা যাবে না। কথা বুঝতে পারতেছেন? এখন এই 7টা বয়ফ্রেন্ড ফোন দিয়ে পায় না, সিরিয়াস তো দেওয়া লাগে, বুঝেন না? তো একজন বলতেছে, কি ব্যাপার জান, সকাল থেকে তোমারে ফোন দিলাম, খুঁজে পাই না। কয় সে কথা বলো না, বাড়িতে আব্বু ছিল তো। এদিকে কিন্তু এর আগে 3 জনকে সিরিয়াল দিছে 4 নাম্বার। এরপরে 5 নাম্বার সুমন ফোন দিয়ে বলে, হ্যালো, তোমার ফোন আমি সেই সকাল থেকে চেষ্টা করলে, এই সন্ধ্যাবেলায় ফোন ধরো, তোমার সাথে কথা না বলে আমার পরাণ পাখি যায় আর আসে, তুমি বোঝো না, আমার বিশাল বাইরে যায়। তখন বলছে, ঢং করো না, তুমি জানো বাড়িতে আজকে মেহমান ভরে গেছে, কথা বলার কোনো সুযোগই নাই, অনেক কষ্ট করে গোপনে টয়লেটের উপরে এসে কথা বলতেছে। কথা কন না কেন? কিন্তু ওই মেয়ে একা হয়ে 7টা বয়ফ্রেন্ড কন্ট্রোল করে। আর এখনকার যুবক প্রেম ভালোবাসা নাই, এখনকার প্রেম ভালোবাসা মানে সব অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা, নোংরামি। কথা কয় নাকি? ঢাকার ছেলেরা অবশ্য প্রেম করে না, এরা আল্লাহর ওলি, এরা জিন্দা শাহজালাল, এরা এগুলো বোঝে না। দেখো যুবক, তোমার যৌবনটা এদিক খেয়াল করো। এ রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই যৌবন থাকবে না, এর রং তামাশা থাকবে না, এই হাসি হাসি খুশি খুশি মন থাকবে না রে যুবক। কথা কয় না? কচি বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চা যখন দুধের শিশু থাকে, দেখবেন ওর মুখে কোনো গন্ধ থাকে না, ওর দাঁত দেখতে ভালো লাগে, ওর জিহ্বা দেখতে ভালো লাগে, ওর ঠোঁট দেখতে ভালো লাগে, ওর মুখ থেকে কোনো সেন্ট নাই। আপনার যখন 60-70 বছর বয়স হয়ে যায়, মুখের ভিতরে কি তৈরি হয়, কি গন্ধ, 2 দিন ব্রাশ না করলে আহ। কথা বল না, রাগ করতেছেন আপনারা? ছোট্ট
শিশু ফক ফক করে হাসে, দাঁত নাই, ভাল লাগে। 70 বছরে বুড়ে চাচা যখন হাসে আর মজা লাগে? ওরও দাঁত নেই, এরও দাঁত নেই, কিন্তু ওই হাসি আর মজা লাগে না, কিন্তু ওর ছোটবেলার হাসিটা মজা লাগে। এই জন্য যৌবন কাল অন্যরকম একটা বিষয়, কথা বলেন ঠিক কিনা? আর এই যৌবন কালে প্রবৃত্তির অনুসরণ করে, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে, রূপসী নারীর জালে আটকে যুবকেরা গুনাহের কাজে ধাপিত হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। জুলেখা 10টা দরজায় তালা লাগাইছে, লাগে একটা গোপন কক্ষে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে নিজের কামনা বাসনা পূরণ করার আশায়। কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবি ওয়ালা, হুজুর তো কিছুই বলছে না, কথা কম না খায়। এরপরে জুলেখা নিজের কাপড়গুলো খুলে খুলে দেবতার মুখ ঢাকা। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তুমি কি আমার চোখের ইশারা বোঝো না? এই ইউসুফ, তোমার চোখ ঠোঁট মুখ ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর তালা খোলার দায়িত্ব আপনার। আপনার উপরে তাওয়াক্কুল করে আমি দৌড় মারলাম। ইউসুফ নবী জুলেখার হাত থেকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহ একে একে সব দরজার তালা খুলে দিলেন। এরপরে জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছেড়ে ছিড়ুক, তাও ইজ্জত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, প্রত্যেকটা রুমে রুমে তালা লাগানো। যুবক, তোমার তো এত গোপন রুম লাগবে না, তোমার পার্কের সিপে গলি খেলে, পার্কের সিপে গলি পাইলে তোমার প্রেমের 12টা বাজে, তোমার ভালোবাসার 12 মাস কাটে। কথা কন না আপনারা? কত যুবক বিয়ের আগে একটা অবৈধ মেয়েকে নিয়ে যা হাত ধরে পার্কে ঢলাঢলি করে, কোলাকুলি করে, বাগবাকুম করে, আসে না? না যুবক, তোর হৃদয় কি একটু কাঁপে না? তোর আন্তরিক আল্লাহর ভয় একটু পয়দা হয় না? তুমি বিয়ে ছাড়া একটা নারীর হাত কিভাবে স্পর্শ করো? তোমার কি একটু আল্লাহর ভয় না? কথা বল না কা? তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তুমি বিয়ের আগে একটা নারীর হাতকে স্পর্শ করতে পারতে না। কথা বলে ঠিক না? এত প্রেম, এত আবেগ, এত ভালোবাসা, বিয়ে কর। কথা বল না কা? এক যুবক বলতেছে, হুজুর আমি প্রেম করতেছি, বিয়ে করার আশা, বলেন জায়েজ না হারাম? আমি তখন বললাম, এই পাগলা শোন, একজন চুরি করে নিয়ে আসছে গরু কুরবানি দেওয়ার আশা, জায়েজ? একজন ডাকাতির টাকা জমা করতেছে, এই টাকাতে হজ করবি, জায়েজ? তো ঠিক হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, এটা তুমি করতেছো বিয়ে করার আশা, এটাও তেমনি হারাম। এত আবেগ প্রেম যদি কলিজায় তোর থাকে, তোর দিল যদি 7 আসমান জমিন হয়ে থাকে, তাহলে বিয়ে কর, প্রেম কর। কথা বল না কে? আগে বিয়ে কর, তারপরে প্রেম কর। 3 বছর প্রেম করবি না 10 বছর করবি, কর, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। প্রেমটাও জায়েজ হবে, সম্পর্কটাও হালাল হবে। কথা ঠিক কিনা? জুলেখা মারছে থাবা, কয় থাম হুজুর, যাস কুটি। বুঝেন নাই? কুটি মানে বোঝেন? থাম হুজুর, যাস কোথায়? মানে আমার ভাষা বুঝতে হয়তো কষ্ট হতে পারে, বিরক্ত হয়েছেন? তারপরে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তাকায় দেখে স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যে মেয়ে মানুষ কিন্তু কিছু পারুক আর না পারুক, ওদের প্রথম মামলা জেতার কারণ হলো কান্না। কথা কন না কেন? স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্না, ও স্বামীর সর্বনাশ হয়ে যাইতো। ইউসুফকে ছেলের মতো দেখি, সেই ইউসুফ আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আপনি আর একটি দেরিতে আসলে আমার ইজ্জতের 12টা বাজতো। এই কথা বলে, নানান কথা বলে, মিথ্যা নেকা কান্নার অভিনয় কইরা ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে এই জুলেখা। আজকে এরকম মিন্নির মতো জুলেখা আছে না? না, যুবকদের জীবন শেষ করে ওরা বেঁচে থাকে। এ কথা কন না আপনারা? রাগ করতেছেন, রাগ করতেছেন?
হে যুবক, এই জন্য নারীর ছলনার ফাঁদে আটকানো যাবে না, ওদের মায়ার কথাই ভাসা যাবে না। ওই নারীরা ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে একবার যদি ফেলাইতে পারে, ওদের রূপের জালে, ওদের মায়ার জালে কোন যুবকের পা যদি একবার আটকে যায়, ওই যুবক আর ওখান থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর মায়ার জালে, ছলনার ফাঁদে, প্রেমের জালে যদি একবার আটকে যাও, কান্দে পড়িয়া বাঁকা কান্দে রে, সারা জীবন কাঁদলেও ওই বিষাক্ত কাল নাগিনীর সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের সাথে ছলা কলা করে, ওরা ছলনাময়ী। এ কথা বল লাগে, ওরা তোরে ভালোবাসে না, ওরা অভিনয় করে রে পাগল, অভিনয় করে, ছেলেদের মনটা নিয়ে অভিনয় করে। আজকে এরে ভালোবাসে, একটা 3 পিস দিছে, কয় আই লাভ ইউ, আর একটা ছেলে আইফোন দিছে, উম্মা। কথা কর না খেয়াল, এইগুলো এদের প্রেম। 3 পিস পাইলেও চুমা খায়, আইফোন পাইলেও চুমা খায়। ওদের পিরিতি রাস্তাঘাটে বিক্রি হয়, মনে হয় পিরিতের দোকান খুলে বসে আছে। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার, বিয়ের আগে কোন মহিলাকে 3 পিস, আইফোন তো দূরের কথা, একটা 2 টাকার ওই যে পালস চকলেট পর্যন্ত খাওয়াবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন কোন যুবক অবৈধ প্রেম ভালোবাসা করবা না, নিজের যৌবনের এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাবা। 2 হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লাকনে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো যৌবন কালের অনেক কাজ আছে, মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার ছিল। তবে মা বোনদেরকে বলি, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলে নারীরা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ একটি আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহি রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। কি রক্ষা করা? না, রাতে 1টা বাজে, বাপ রে বাপ, আর না। 5 নাম্বার আমানত রক্ষা করা, 5 নাম্বার আমানত রক্ষা করা। কি রক্ষা করা? এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, ছাত্রের কাছে, কথা কোন না, শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, নেতার কাছে এদিক মনে করেন মেম্বার, ওয়ার্ডবাসী আমানত, কাউন্সিলর ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যান ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি বাংলাদেশের জনগণ আমানত। আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। হুজুর নামাজ পড়বো, হুজুর সুদ খাবো না, হুজুর শেষ পর্যন্ত আছি, তো কই তোমার ওয়াদার দাম আছে? প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন, হাতটা তোলার আগে চিন্তা করবেন যে হাত তুলে এই ওয়াদা আপনি রাখতে পারবেন কিনা। কথা বলেন না কেন? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ 1 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? সবচাইতে কম না বেশি? আল্লাহ বলেন যত্ন সহকারে সালাত আদায় করো। সালাতের প্রতি যত্ন সহকারে আদায় করা লাগবে, সালাতের প্রতি মুহাব্বত পয়দা করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনই নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ, বানাবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা চড়া বক্তৃতা দেওয়া যেত, সময় স্বল্পতার কারণে গভীর রাত 10টা থেকে দিলে 12টা পর্যন্ত কি যে সুন্দর হইতো বলেন। এখন রাত 1টা বাজে, আপনাদের ফজরের নামাজ আছে, কাল সকালে ডিউটি আছে, আমাদের এখান থেকে দিনাজপুর কাল দিনের বেলায় মাহফিল আছে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আজকের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, জোরে কোন আমিন।